জাগায় মাদায় হইতে মুই সেই পাপৃষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সেই লোভিষ্ঠ। কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু তার এক প্রিয় ভক্তের সঙ্গে তিনি এক লীলাকে প্রকাশ করছেন। ভক্ত শ্রেষ্ঠ শ্রীধর প্রভু তিনি বামুনপুকুর বাজারে থোর, কলা, মোচা সামগ্রী নিয়ে এসে বিক্রি করতেন, আর তিনি সেই অর্থ দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তিনি স্বীকার করতেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনার কাছে এসে জোরপূর্বক থোর, কলা, মোচাকে নিয়ে চলে যাচ্ছে। মহাপ্রভুকে বললেন, শ্রীধর প্রভু, প্রভু আমি অতি দারিদ্র, আমি এই সামগ্রীকে বিক্রয় করে শ্রী গোবিন্দকে অর্পণ করে আমি জীবন ধারণ করি। অতএব আমি যদি প্রতিদিন আমার কাছ থেকে নিয়ে যান, তাহলে আমার জীবন ধারণ কী করে আমার সম্ভব হবে? মহাপ্রভু বললেন, ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দ্রব্য প্রভু লুটে না চায়। মহাপ্রভু তার প্রিয় ভক্তের কাছে যান আর তারই বস্তুকে তিনি স্বীকার করেন। অভক্তের কাছে মহাপ্রভু যান না। যার কাছে প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কিছুই নেই, সেই ব্যক্তি যদি স্বর্ণর সিংহাসন এবং থালা, গিলাস, বাটি স্বর্ণের যদি দেয়, সেখানেও প্রভু গ্রহণ করেন না, স্বীকার করেন না। কিন্তু ভক্তের দ্রব্যপ্রভু তিনি কারি কারি খান। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।